তো আমি হচ্ছে একটু আলুর চপ বানাবো, পেঁয়াজে ভাজবো। বেগুনি বলছি আপনার ভাইয়াকে কিনে নিয়ে আসার জন্য, কারণ হচ্ছে আমি বেগুনিটা ঘরে নেই, এর জন্য হচ্ছে আমি বানাইতেছি না। তো সবসময় আমি বেগুনি, আলুর চপ এগুলো ঘরেই বানাই। আর আজকে হচ্ছে তেলটা গরম হয়ে গেলে আমি আলুর চপটি ভেজে নেব। যেখানে হচ্ছে বেসন দিয়ে নিছি, এই হচ্ছে আলু। আমার বোনকেও আমি আসতে বলছি, কারণ হালকা পাতলা বানাবো, যেহেতু একসাথেই খাই। রোজার দিন তো আল্লাহর সব বরকত রহের জন্য ভাবছি যে দুই বোনে মিলে খেলে হয়তো বা ভালো লাগবে। বিসমিল্লাহ। তো যাই হোক, আমি এগুলা দিয়ে নিই। তো এই হচ্ছে আমার আলুর চপগুলা হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটু নামিয়ে নেব। তো এখানে হচ্ছে আমি টমেটোগুলো কেটে নিতেছি, মুড়ি ভর্তা মাখাবো। তো এর জন্য হচ্ছে আমি এগুলা কেটে নিতেছি। এগুলো কি? এটা মুড়িতে দিব। আমার কাছে অনেক ভালো লাগে পুদিনা পাতা দিয়ে যখন মুড়িটা মাখাই, খুব মজা লাগে। আমার কাছে মজা লাগে না? আমার কাছে তো বেশ ভালো লাগে না। তুই তো পছন্দ করিস না, কিন্তু আমার কাছে অনেক পছন্দ। মুড়ি ভর্তাতে যদি পুদিনা পাতা দেওয়া আছে তাহলে খুব স্বাদ লাগে। তো এখানে হচ্ছে আমি একটু মুরগি বাজতেছি, ভাইয়া আমার ভাজি না বলছে। আমি ভেজে নিই মুরগিগুলা। তো এই হচ্ছে আমি এগুলো হচ্ছে উঠে নিছি, হয়ে গেছে এগুলো। আর এগুলো হচ্ছে আমি আবার দিয়ে দিচ্ছি, একটু ঢেকে দিব। তো এখানে হচ্ছে যে মুরগিগুলো বেছে নিচ্ছি, আর এখানে হচ্ছে মুরগির মশলাটা একটু কষাইতেছি এটা দিয়ে খাওয়ার জন্য। আর কেউ হয়তো বাবা কেউ খাবে মুড়ি, কেউ খাবে মুরগি, যার যেটা ভালো লাগে আমি বানাইছি। তো এই তো যাই হোক, এটার সাথে আমি সালাদ বানাইছি। এটা এই হচ্ছে আমি সালাদ বানাইছি। তো এইগুলা মুরগি দিয়ে খাওয়ার জন্য, আর ওখানে তো মুড়ি মাখাবেই। তো যাই হোক, আমি এখানে এগুলো করতে থাকি, তারপর হচ্ছে ইয়ে করব, এগুলো এখন খাবে। তো ঠিক আছে। তো আমি হচ্ছে আমার ছোট বোন আসছে, এখানে বৌভাতের জন্য গরুর মাংস রান্না করতেছি, বসাই দিছি, অলরেডি মাখাই জোকাই দিছি। বোনা করব মাংস। কিসের মাংস? এটা হচ্ছে গরুর মাংস। ওই এটা দেখ কি বলছস? এটা কি জানি সাদা কি মাংস জানি এটার সাথে দিছে। তো এটা আবার বলছে তোর আন্টি বলে পছন্দ করে, আমি খাবো। তোর আঙ্কেল বলছিল ফেলে দেওয়ার জন্য, তোর মামা ফেলে দিতে। তো আমি আর ফেলে দিই নাই। তোর আন্টি বলছে আমার এটা পছন্দ, এটা আমি খাবো, এর জন্য হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। একটু ঢেকে দিই। তো সন্ধ্যার পর ইচ্ছে হয়েছে আপনার ভাইয়া একটু টক জাতীয় কিছু খাবে।
তো আমাকে বলতেছে যে কাঁচা মাছ ডিপে ওইটা দিয়ে আমাকে ভর্তা বানায় দাও। তো আমি হচ্ছে কাঁচা আমগুলো ছেঁচে নিছি, তারপর হচ্ছে আমি মরিচের গুঁড়া, চিনি, লবণ আর হচ্ছে ধনিয়া পাতা আর হচ্ছে কাসুন্দি দিয়ে মাখাই নিছি। তো আপনার ভাইয়াকে নামাজ পড়ে আসলে খেতে দিব। তারপর ভাইয়া বলতেছে যে আমার অনেক খেতে ইচ্ছা করছে, তুমি একটু মাখাই রেখো, বানিয়ে রেখো, আমি এসে খাবো। তো এই তো মাখাই ফেলছি, তারপর ভাইয়া আসলে খাবে। তো যাই হোক, তো আসুক, তারপর আপনার ভাইয়া আসলে একসাথে সবাই মিলে খাবো। তো আপনার ভাইয়া হচ্ছে আসছে, তো এখন আমি ওই আমের ভর্তা নিয়ে দিব। এই এই যে নাও, দেখো, বলছিল না খাবা, কইছিলাম তো। এই যে এখন তোমার জন্য আমি আমের ভর্তা করছি। কার কার জিভে পানি এসে গেছে, লোল পড়তেছে কার? কেউই না, হুম। কেউই না, একমাত্র আমরা আমরা জামাই। তো ঠিক আছে, রমজান মাস সবার ভালো কাটুক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।